যাদেরকে আমরা মুসলমান হিসাবে চিনি, যারা মুসলমান পরিবারে জন্ম, যাদের নামও মুসলমান, যাদের মৃত্যুর পর জানাজা হয়, শুধু জানাজা না, যাদের মৃত্যুর পর কুলখানি হয়, মৃত্যুবার্ষিকী হয়, সব হয়। কিন্তু শরীয়তের মানদণ্ডে তাদের পরিচয় প্রকাশ করতে গেলে সমস্ত মুফতি বলবেন যে না, তার ঈমান নাই, সেও বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেই মানুষরা কারা? কুরআন আল কারীমের সূরাতুল বাকারায় আল্লাহ তাদের পরিচয় এভাবে প্রকাশ করেছেন এবং তাদের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল, তারা চিরকালের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন মুরতাদের সব আমল বাতিল, মানে নেকির পাল্লায় কোনো নেকি নাই। তো আপনারাই বলেন মুরতাদের হিসাব হবে না বিনা হিসাবে জাহান্নামে যাবে? দাড়ি পাল্লা যে আছে, মাপার দাড়ি পাল্লা, পাল্লা থাকে কয়টা? হ্যাঁ, দুইটা। ধরেন ধান মাপবেন, এক পাল্লায় পাথর দিছেন, পাশের পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? কেন যাবেন আপনারা জানেন, তাও আমি একটা বক্তব্য দেই, ওইটাই আপনারা বারবার বলবেন। একদম বয়ানের শেষ পর্যন্তই আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনাদেরকে একটাই ডিউটি দিচ্ছি, জিজ্ঞেস করব কেন মাপা যাবে না, তো এই এক কথাই বলবেন। বলেন আমার সাথে, পাল্লা একটা খালি। সবাই বলেন। আমি তিনটা কথা বলছি, একটাও ছাড়া যাবে না। এক নম্বর পাল্লা, দুই একটা, তিন খালি। এই তিনটার একটা কথাও বাদ দিলে আমার সব এলোমেলো হয়ে যাবে। তো আবার জিজ্ঞেস করি, একটু সবাই একসাথে বলবেন, এটা আমাদের ভিত্তির কথা, মূল কথা, এটা বুঝলে সামনে বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বলেন, এক পাল্লায় পাথর দিছি আর এক পাল্লায় ধান রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? কয় পাল্লা খালি? পাল্লা একটা খালি। একটা না বলে সব পেছাল লাগবো। বলেন ঠিক করে, এক পাল্লায় পাথর দিছি আর এক পাল্লায় পাথর রাখি নাই, এই ধান রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। ঠিক আর উল্টাও তো হইতে পারে, এক পাল্লায় ধান দিছি আর এক পাল্লায় পাথর রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? ঠিক করে তিন কথা বলেন, সহি কথা বলেন, নাইলে কিন্তু আগামো না। এই বারবার এটারই মুখস্থ করা বোঝা করে আল্লাহ। বলেন কেন মাপা যাবে না? পাল্লা একটা। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জবাবটাই চাচ্ছি, বারবার এটাই বলেন। বলেন কেন মাপা যাবে না? এই এদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে, হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে। তাদের হিসাব কেন হবে না একটু জোরে সরে বলেন তো। না না, জবাব এইটা না, আমি যেটা শিখেছি ওইটা বলেন। বলেন কেন মাপা যাবে না, হিসাব হবে না? পাল্লা একটা খালি। কোনটা? গুনার পাল্লা। ঠিক আছে কথা। আরেকটা শ্রেণী আসবে ঠিক উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় একটা নেকিও নাই, খালি। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি, ওই এক কথাই। এদের সম্পর্কে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, ওরাও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। কয় গ্রুপ গেছে? নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলে তো ভেজাল লাগবে, কি বলতে হবে? তো বলেন গ্রুপ কয়টা হয়েছে? এক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ বিনা হিসাবে, আর বাকি আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের দুই পাল্লাতেই আছে, নেকিও আছে গুনাহও আছে।
কারো গুনার পাল্লা ভারী, কারো নেকির পাল্লা ভারী। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ নিজেই সূরা আল কারিআর মধ্যে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ বলেন যাদের নেকির পাল্লা ভারী সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলেন যাদের গুনার পাল্লা ভারী তারা জাহান্নামী। কয় গ্রুপ গেছে? টোটাল কয় গ্রুপ? 4। চলেন আবার পেছনে যাই। ওই যে প্রথম গ্রুপ যাদের নেকির পাল্লায় নেকি আছে, একটাও গুনাহ নাই, মনে আছে? তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? বিনা হিসাবে জান্নাত। মাশাআল্লাহ। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের যে আকীদা, গতকাল এবং আজকের আগে পরে যারা বক্তব্য রাখবেন রেখেছেন, সকলের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী কি? সবাই বলেন একটু। মাসুম মানে নিষ্পাপ, কোনো গুনাহ। তার মানে নবীদের গুনার পাল্লা খালি। তার মানে সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতে যাবেন। কেন হিসাব হবে না বলেন তো একটু সবাই জোরে সোরে? পাল্লা একটা খালি। নবীরা গুনাহ করেন নাই, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? আর অনেক কারণ আছে। এত কারণের পিছু আমি ছুটতে পারবো না, সময় নাই, এটা আমার মূল পয়েন্ট না। সমস্ত নবী গুনাহমুক্ত ছিলেন, এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায়া দিয়েছেন। যেমন ছোট্ট করে একটা উদাহরণ দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন? দেখতে কেমন ছিলেন জানেননি? আমার মতন কালো মানুষ। কেমন? সুবহানাল্লাহ। এত সুন্দর মিশরের মেয়েরা পাগল হয়েছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। বেডি খালি বারবার হুজুরের প্রেমের প্রস্তাব দেয়, আর হুজুর খালি কয় দূর বেডি। একদিন একেবারে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে আটকাইছে। কত ভেতরে? একেবারে 7 দরজা, তাফসীরে কিতাবে আসছে, একেবারে ভেতরে। বাদীকে বলা হয়েছে দরজাগুলা লাগাই দিয়া জায়গা, চলে যা। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেসে গেছি। তখন হযরত ইউসুফ কি করলেন? কুরআন আল কারীমের সূরাতুল ইউসুফ 12 নম্বর পারার সূরাতুল ইউসুফ 23, 24, 25, 26, 27 লম্বা আলোচনা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ বিপদে পড়াই দিয়েছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচা। বিপদে পড়লে কাকে ডাকতে হয়? বিপদ চলে গেলে নেতারে, সব সময় কাকে? 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি বাঁচাইয়া দিছি। আমি পুরো আয়াতের তরজমা করতেছি, আমি শুধু দলিল হিসাবে আয়াত আনতেছি, বিষয়টা বলতেছি। তাহলে হযরত ইউসুফকে এই বিপদ থেকে বাঁচাইছেন কে? গুনাহ থেকে বাঁচাইছেন কে? চিৎকার করে বলেন, নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? এই এক শ্রেণী বিনা হিসাবে জান্নাতে যাবেন। এই উম্মতেরও বিশাল এক শ্রেণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাও বিনা হিসাবে জান্নাতে যাবেন। দেখেন এই বিষয়টা আমার আলোচনার মূল পয়েন্ট না, এই জন্য আমি তাড়াহুড়া করতেছি। এখানে আমাদের আলোচনার মূল পয়েন্ট হচ্ছে দ্বিতীয় অংশটা। এটা একটু সবার মনোযোগ আকর্ষণ করতেছি, একটু মন দিয়ে শুনে। অনেকের ভাল লাগবে না। কেন ভাল লাগবে না? 2টা কারণ। পুরাটা না বুঝার কারণে কঠিন মনে হইতে অনেকের।
আরেকটা কারণ হচ্ছে একরকম বয়ান শুনে আমরা অভ্যস্ত, এগুলো আমরা আলোচনাও কম হয়, এই আগাগোড়া অনেকে বুঝতে পারবে না, তো বিরক্ত লাগবে। ভাইও, দুনিয়ার সব আমল একসাথে করলেও, সারা দুনিয়ার মানুষ যা আমল করছে আপনি একা তা করলেও যদি ঈমান না থাকে আমলের কোনো দাম নেই, ঠিক কিনা বলেন? দ্বিতীয় যে শ্রেণীটা, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় একটাও নেকি নাই। আচ্ছা, একজন মানুষ এমনটা কি করে হয় যে জিন্দেগিতে একটাও ভালো কাজ করে নাই? ফেরাউন না, চিনেননি ফেরাউন রে? কোনটারে চিনেন, বেডাডারে না বেডিডারে? হ্যাঁ, ওই রে কি কয় বেডিডা বলে ইন্ডিয়ার, আর বলা আমাদের অনেক শয়তান রে, দেখছেন নি? কারণ মানব ইতিহাসের সবচাইতে জঘন্যদের একটা হচ্ছে ফেরাউন। সেই ফেরাউন কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? করছে না করে নাই? বলেন তো কি করছে? কি করছে? হ্যাঁ, সাদাকা সবচেয়ে বড়টা কর। আপনি আমি একজন মাদ্রাসার ছাত্র পালতে চাই না, আর ফেরাউন না একজন জাদ্রেল নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলো এই কাজটা আর করতে পারবে না, কারণ কোন নবী তো আর হবেন না। তো ফেরাউনের আমল গেল কই? হযরতে খাজা আবু তালিব, আমি আপনি তো খালি নবীরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করি বইলেই শেষ, আর আবু তালিব প্রায় 47 বছর নবী আলাইহিস সালামকে বুকে জড়ায়া রাখছেন, একটা টাচ লাগতে দেন নাই। বাবার স্নেহ দিয়েছেন, মায়ের স্নেহ দিয়েছেন, দাদা দাদির স্নেহ দিয়েছেন, নানা নানির স্নেহ দিয়েছেন, সবার স্নেহ একা আবু তালিব দিয়েছেন। আবু তালিব কোথায়? জান্নাতে না জাহান্নামে? গেল কই এই আমল? বলে ঈমান ছাড়া আল্লাহর কাছে এই সমস্ত আমলের কোনো দাম নাই। এই পুরা মাঠটা ভরা যদি জাল টাকা থাকে, এই কয় কোটি টাকা হইব জাল টাকা? সবটি কয় অনেক, 1 টাকাও না। বরং এই টাকা কাউরে দিলে হ্যাঁ বাবা আমি এটা নিয়ে না, কি লাগে পুলিশ পাইলে আমার বেঁধে লয়ে যাব, ঠিক নেই? এই বিশাল জাল টাকার কোনো মূল্য নাই। ঈমান ছাড়া সমস্ত আমল ওই জাল টাকার মতো, এটার কোনো মূল্য নাই। দোস্ত, এইবার আমি একটা প্রশ্ন করি, আমি একটা ময়দান তৈরি করে দিছি, জবাবটা যেন সহি দেন। একটা প্রশ্ন করি, সবাই বলেন তো, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটাও নেকি নাই, তাহলে তারা কারা? সবাই বলেন। এদেরকে আমরা কি বলি? কাফের, বেঈমান, তাই না? মাশাআল্লাহ, মুশরিক, মাশাআল্লাহ, ঠিকই আছে। কিন্তু আপনাদের মাথায় যাদের কথা ঘুরতেছে আজকে আমি তাদের সম্পর্কে আলোচনা করব না। আমি এমন একটা শ্রেণী সম্পর্কে আপনাদের সামনে কথা বলতে চাই, পাল্লা একটা খালি, আরে ভাই জবাব একটা মুখস্থ করাইছি, আপনারা অন্যদিকে কেন এদিক ওদিক করেন? ওইটাই একটা ডিউটি আপনাদের। আমি বারবার জিজ্ঞেস করবো, একটাই জবাব দিবেন, পাল্লা একটা খালি। আমি তো আর কিছু দিকেই নাই, মনে আছে? বলেন, মুরতাদের হিসাব কেন হবে না? পাল্লা একটা খালি। কোন পাল্লা? নেকির পাল্লা। কিন্তু বিষয় হচ্ছে মুরতাদ কারা? নাম তো মুসলমান, মুসলমানের ঘরে হয়েছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, আরো দেখা যায় এরও আগে গেলে পরদাদা একজন বড় আলেম ছিলেন, এমনও পাওয়া গেছে। দাদা একজন বড় আলেম ছিলেন, আরে বাপও বড় আলেম ছিলেন, এমনও আছে একজন। আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মুরতাদ কারা? আমি এই মুরতাদের পরিচয় যদি এখন দিতে থাকি লম্বা সময় লাগবে, কিন্তু আপনাদের জানা জরুরি। বাকি এখন সেই ব্যাখ্যা আমি দিব না, তাহলে সামনের মূল কথা ছুটে যাবে। আমরা মুরতাদের একটা সরল অর্থ ঠিক করি, ওইটার উপর ভিত্তি করে কিছু কথা আগাইতে থাকি ইনশাআল্লাহ। আমার সাথে সবাই বলেন, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন আমার সাথে, মুরতাদ মানে ইসলামে ছিল, এখন কি হয়ে গেছে? বের হয়ে গেছে। ইসলাম থেকে কেমনে বের হয়? সরল কথা, শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোন বিধানকে অস্বীকার করলে, তাচ্ছিল্য করলে, সংশয় প্রকাশ করলে, সন্দেহ করলে ঈমান যায় না। সোজা কথা।
তাহলে আবারও জিজ্ঞেস করি, বলেন মুরতাদ মানি যারা? সবাই বলেন মুরতাদ মানি যারা ইসলাম থেকে, উল্টা করে বলেন তো, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে তাদেরকে কি বলে? আবার বলেন। এতটুকু পর্যন্ত রাখেন। একটা জরুরি কথা শুনেন। গত 100 বছরের সেরা 10 জন আলেমের লিস্ট যদি আলেমদের কাছে চান, আপনাদের কাছে না, তো আমার বিশ্বাস অধিকাংশ আলিম ওই শর্ট লিস্টের মধ্যে যে মানুষটার নাম লিখবেন তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত প্রায় 40 বছর আগে একটা লেখা লেখছেন। আল্লাহু আকবার! আমাদের বড়দের কতটা নিখুঁত দূরদৃষ্টি, ফিরাসা। 40 বছর আগের ওই লেখা যখন আমরা পড়ি আমাদের কাছে মনে হয়েছে কি জানেন, হযরত ওই লেখাটা 40 বছর আগে লেখেন নাই, তিনি যেন বর্তমান বাংলাদেশের দিকে তাকায় তাকায় লেখাটা তৈরি করছেন। এতটা মিলে গেছে। কি সেই লেখা? হযরত লেখেন, আরে শোনো, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, ইসলামের থেকে বের হয়েছে নবীজির যুগেও, সাহাবীদের যুগেও, এই যুগে হচ্ছে 1000 গুণ বেশি। আচ্ছা, একটা ভেতরে আপনাদের খুঁতখুঁত থাকতে পারে, একটা স্পষ্ট বিষয়টা স্পষ্ট করি যে নবীজির যুগেও মানুষ মুরতাদ হয়েছে হুজুর, ইসলাম থেকে বের হয়েছে। হ্যাঁ হয়েছে। এই দাবির সপক্ষে ছোট্ট করে একটা দলিল নেন, তাইলে আমাদের কথা ক্লিয়ার থাকবে, সন্দেহ সংশয় নিয়ে কোনো কথা আগানো দরকার নেই। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন, কান্না করতেছিলেন, নিজের বাহনের উপর মাথা ঝুঁকায়া সূরা ফাতহ তেলাওয়াত করতেছিলেন। ঢুকেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এই বলে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কিছু স্পেশাল পান্ডা ছিল যারা আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে খুব তুচ্ছতাচ্ছিল্য করত, গালাগালি করত। আল্লাহ বলেছেন এদেরকে মাফ করা যাবে না। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা, এরা মালউন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরি হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত কার? তো নবীজির চেঞ্জ করার অধিকার আছে। নবীজিও জানায়া দিলেন এই কয়জনকে ছাড়া যাবে না। নাম বলে দিলেন একে একে। তারা কারা? যাদের নাম বলছেন তাদের নাম ইতিহাসে আসছে। সংখ্যা নিয়ে একটু হালকা মতপার্থক্য থাকলে ঐতিহাসিকদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে বক্তব্যটা, বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তার বিখ্যাত কিতাব আছে একটা, ওলামাদের কাছে পরিচিত, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। কয়জন? যে এই 15 জনের যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবাহ। এই 15 জনের নাম নবীজি ঘোষণা করেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জনের একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। সবাই চারদিকে পালাইছে, ও কি করছে? যাইয়া কাবার গিলাফের নিচে যাইয়া ঢুকছে, লুকাইছে। ও কি বোকা? ও জানে না মুসলমানের আবেগের জায়গা কাবা, মুসলমান মক্কায় ঢুকে কাবার কাছে আসবে? ও জানে না তো লুকানের আর জায়গা পাইলে না। হ্যাঁ কেন? ও বোকা ছিল না, ও ছিল চরম বাটপার। কি বাটপার? জোরে কন। ও মনে করছে কি জানে, কাবা মুসলমানদের একটা আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের একটা আবেগের জায়গা। এই আবেগের জায়গা দিয়ে যদি আমি নিজেকে জড়াই, মুসলমান হয়তো আমারে ছেড়ে দিব। যেই চিন্তাটা কোনো কোনো রাজনীতিবিদ করেন, সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে, কিন্তু অবিরোধিতা করলেও জানে এদেশের মানুষ দল যাই করুক, তার কাছে টুপি একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। সারা জিন্দেগি বিরোধিতা করলেও দেখবেন নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টুপি লাগায় এখন উনি হাসান বসরি।
কথা ঠিক নেই? আমাদের আবেগের জায়গা দিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চায়। ওই আব্দুল্লাহ ইবনে খাতাল ওই কাবার গিলাফের তলে ঢুকছে ওই উদ্দেশ্যে, আবেগের জায়গা দিয়ে ধোঁকা দিতে চাইছে। হযরত আলী দূর থেকে দেখছেন দুইটা পাও দেখা যায় নিচে দিয়া। কিরে সবাই রে নবী মাফ করলেন, ও লুকাইলো কেন? নিশ্চয়ই একটা আসামি। খোলা তরবারি নিয়ে দিয়েছেন দৌড়। আরো দুই সাহাবী দেখছেন হযরত আলী যে দৌড় মারছেন। সাহাবীরা কেন দৌড় মারছেন ওইটা দেখেন নাই, আলীকে দৌড় দিতে দেখছেন। ওনারা চিন্তা করছেন আলী এত হালকা মানুষ না যে খামাখা দৌড় দিছে, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে। ওনারাও সাথে দিয়েছেন দৌড়, ভাগলো লাগবে তো। আব্দুল্লাহ ইবনে খাতালকে কাবার গিলাফের ভেতর থেকে বাইর কইরা হযরত আলী ওই জায়গায় কল্লাটা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা ওই বর্ষার উপরে আব্দুল্লাহ ইবনে খাতালের কল্লা ঝুলাইয়া দিছে। দুনিয়ার মানুষকে দেখায়া দিছে আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের শাস্তি এইটাই হওয়া উচিত। এই প্রসঙ্গে আমি একটু পরে আবার আসতেছি ইনশাআল্লাহ। দোস্ত, আমাদের দাবি ছিল নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, মনে আছে না? দলিল দিতেছিলাম। দলিল হইল এই যে আব্দুল্লাহ ইবনে খাতাল, যার নামটা একদম শুরুতে মৃত্যুদণ্ড আসামি নবীজি ঘোষণা করেছেন মক্কা বিজয়ের দিন, এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে পাওয়া যায় সে মুসলমান হয়েছিল মদিনাতে। পোড়া কপাল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালাইয়া আইসা ইসলাম খালি ত্যাগ করে নাই, নবীজিকে নিয়ে নানান বিচ্ছিরি গালাগালি সে করত। তাহলে কি দলিল পাইলাম? নবীজির যুগেও মানুষ ইসলাম ছাড়ছে আব্দুল্লাহ ইবনে খাতাল। সাহাবীদের যুগেও মানুষ ইসলাম ছাড়ছে। সময় কম নাইলে আমি এরকম অনেক উদাহরণ দিতাম আপনাদেরকে। এই যুগেও মানুষ ইসলাম ছাড়তেছে। শেখ আবুল হাসান আলী নদভীর কথাটা খুব মনোযোগ দুস্থ, সূক্ষ্ম কথা। হযরত বলেন, আরে মানুষ ওই যুগেও ইসলাম ছাড়ছে, এই যুগেও ছাড়তেছে। পার্থক্য কি সংখ্যায়? ওই যুগে কম ছিল, এই যুগে অনেক বেশি। হযরত বলেন না, পার্থক্য সংখ্যা না, পার্থক্যটা হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয়। পার্থক্য কি? হযরত বলেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমি মুরতাদ হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়েছে। ওই জন্য তো সাহাবীরা তাদের সাথে জিহাদ করছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে হাজার গুণ বেশি মানুষ মুরতাদ হচ্ছে, কিন্তু যে হচ্ছে সে নিজেও জানে না আমি মুরতাদ হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজও জানে না সে মুরতাদ হয়ে গেছে। লাখে লাখে মানুষ মুরতাদ হচ্ছে, অথচ নামাজও পড়তেছে, হজেও যায়। টকশোতে দেখা যায় পণ্ডিতরা ইসলামের বিরুদ্ধে, ইসলামী বিধানের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে এমন সব কথা বলছে। আফগানিস্তানে যারা কোরআনী শাসন কায়েম করতে চায় ওদের বিরুদ্ধে এমন এমন শব্দ ব্যবহার করছে, শরীয়তের মানদণ্ডে বলতে হয় তারা সবগুলা মুরতাদ হয়ে গেছে। কিন্তু আফসোসের কথা কি জানেন? এদেরকে যদি আপনি বলেন ভাই এইভাবে বললেন না, ঈমান চলে যাবে, আপনার তো ঈমান চলে গেছে, তো বলবে কি জানেন? ঈমান যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত আপনি দিবেন না